নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। নতুন বছর আশা করছি আমার সকল বন্ধুদের ভালো কাটছে। বন্ধুরা, শীতের সময় বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায়। এই সময় খুব ভালো ফুলকপি পাওয়া যায়, তাই আজ ফুলকপি দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমাদের আজকের রেসিপি ফুলকপির ডালনা। সম্পূর্ণ নিরামিষভাবে এবং সহজ পদ্ধতিতে কিভাবে ফুলকপির ডালনা রেসিপিটি বানিয়ে নেব দেখে নেওয়া যাক। ফুলকপির ডালনা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আলু এবং ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির কোয়াগুলো সুন্দর করে কেটে নেব এবং আলুগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। ফুলকপির কোয়াগুলো ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে যে কোয়াগুলো একটু বড় সাইজের আছে সেই কোয়াগুলো একটু কেটে ছোট করে নেব। ফুলকপির কোয়ার নিচে যে ডাঁটাটা রয়েছে সেই ডাঁটাটাও একটু কেটে নেব, যাতে ফুলকপি ভাজার সময় ফুলকপির এই ডাঁটাটাও খুব ভালোভাবে ভাজা হয়। ফুলকপি এবং আলুটা কেটে নেওয়া হয়ে গেছে। এবারে ফুলকপি এবং আলুটা খুব ভালোভাবে পরিষ্কার জলে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। ফুলকপি এবং আলুটা পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ফুলকপি এবং আলুটা ভাজার জন্য প্রথমেই কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো তেলের মধ্যে লালচে করে ভেজে নেব। আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা তেল থেকে আলুগুলো একটি পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ফুলকপিগুলো তেল থেকে একটি পাত্রে তুলে নেব। কড়াতে আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হতে আমরা তেলের মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নেব। টমেটোটা তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে এবার টমেটোর মধ্যে একে একে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে টমেটোর সঙ্গে মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার মশলার মধ্যে সামান্য পরিমাণে কিছুটা চিনি দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমরা কিছুটা পরিমাণে
মিষ্টি ব্যবহার করলাম। আপনারা মিষ্টি যদি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করবেন। চিনিটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো কিছুটা আদা বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আদা বাটা মশলা কষানোর পরে দিলাম, কারণ মশলা কষানোর সময় আদা বাটা দিলে আদা বাটা বেশি ভাজা হয়ে যেত, তাতে আদা বাটার স্বাদটা ভালো লাগতো না। তাই মশলাটা একটু কষিয়ে নিয়ে আদা বাটা দিলাম, তাতে তরকারির স্বাদ ভালো হয়। এবারে আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপিটা মশলার মধ্যে দিয়ে দেব এবং মশলার সঙ্গে আলু এবং ফুলকপিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু এবং ফুলকপিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে পরিমাণ মতো কিছুটা মটরশুঁটি আলু এবং ফুলকপির মধ্যে দিয়ে মশলার সঙ্গে আবারও আলু ফুলকপি এবং মটরশুঁটিটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলু ফুলকপি এবং মটরশুঁটিটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল মশলা এবং সবজির মধ্যে দিয়ে দেব। জলের সঙ্গে মশলা এবং সবজিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে তরকারিটা রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটা রান্না করে নিলাম। এবারে আমরা ঢাকা খুলে দেখে নেব যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও কিছুটা ঘন হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা ঘি এবং গরম মশলা বাটা আলু এবং ফুলকপির তরকারির মধ্যে দিয়ে দেব। ঘি এবং গরম মশলা বাটাটা আলু এবং ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে আমরা গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ তরকারিটা এইভাবেই রেখে দেব, যাতে গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়। দেখুন বন্ধুরা, ফুলকপির ডালনা তৈরি হয়ে গেছে। ফুলকপির ডালনা। নিরামিষ দিনে অনেকেই কি রান্না করা যায় সেই নিয়ে ভাবনায় পড়ে যান। এই রেসিপিটি
নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ফুলকপির ডালনা রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে ভালো তো লাগেই, এছাড়াও রুটি, লুচি বা পরোটার সঙ্গেও এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। এইভাবে রেসিপিটি বানালে খেতেও হয় দারুণ। আপনারাও আপনাদের বাড়িতে এইভাবেই এই রেসিপিটি বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধু